এভাবে উনি যারে দেখা হয় তার চরণদুলি, ভক্তের চরণদুলি যতক্ষণ পর্যন্ত অঙ্গে না লাগবে হৃদয়ে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি উদিত হতে পারে না। তাই যদি হয় তাহলে উনি মন ওই কাজটাই করেন। এভাবে একদিন তার দুটা ছেলে দুটো ভালো চাকরি করে, পয়সা ইনকাম করে। একদিন একটি বাজারে ওই মহন্ত একটা ভিখারি বাজারে ভিক্ষা করছে, সেই ভিখারির চরণধুলি উনি অঙ্গে মাখছে, ধারণ করছেন। আচ্ছা বলেন তো, আজকালকে কোনো যুবক যদি দেখে তার বাবা ওই হাটে ভিখারির চরণধুলি অঙ্গে মাখছে, ওই ছেলে কি সহ্য করবে? এবং ছেলের বন্ধু বলছে, আরে দেখ দেখ তোর বাবা না এক ভিখারির পায়ের ধুলো মাখছে। বাড়ি এসে বাবাকে বললো, দেখো বাবা, তুমি আর কখনো ভক্তের চরণধুলি ভিখারির চরণধুলি মাখতে পারবে না। যদি তোমার এই বাড়িতে তালা দিয়ে খোলাম, তুমি এই বাড়ির মধ্যেই থাকবেন। মহন্ত বলল যে, হ্যাঁ বাবা, তুমি যদি আমার দুটো কাজ করে দিতে পারো তাহলে আমি আর কখনো ভক্তের পদরেণু মাখবো না, ভিখারির পদধুলি আমি অঙ্গে ধারণ করবো না। তা হচ্ছে কি করতে হবে? তা বলছে এই গৌরী অঞ্চলের এই যশোর কুষ্টিয়া এই অঞ্চলের সমস্ত মহন্তগণের সমস্ত ভক্তগণের আহ্বান করতে হবে এবং প্রত্যেকের একটা করে জপমালা দান করতে হবে তোমাকে, আর প্রসাদের আয়োজন করতে হবে। ছেলে বলল, ঠিক আছে, তথাস্তু। ভক্তদের নিমন্ত্রণ করলো, সবাই ভক্ত সমবেত হলেন এবং সবাইকে একটা করে নতুন জপমালা দিলেন, আর পুরনো জপমালাটা নিয়ে নিলেন। ওই মহন্ত কি করলেন? বেল কাষ্ঠ কেটে এক জায়গায় করলেন, করে হোম যজ্ঞ করলেন। ওই হোম যজ্ঞের ভিতরে হয়তো 300 জন জপমালা নিয়ে এসছেন পরম মহন্তগণ, ভাগবত ব্যক্তা যারা পরম ভাগবত, তারা নিয়ে এসে জপমালা দিলে আর নতুন করে একটা জপমালা গ্রহণ করলেন। এই পুরনো জপমালাগুলো উনি ওই সেই হোম যজ্ঞের ভিতরে সবগুলো এক জায়গায় রাখলেন, রেখে চারিদিকে কাষ্ঠ দিয়ে আগুন ধরাই দিলেন, অগ্নিসংযোগ ঘটালেন। বলেন, অগ্নিসংযোগ যখন ঘটালেন তখন দাও দাও করে জ্বলতে লাগলো। আচ্ছা, জপমালা কি না জ্বলে থাকে? বাবা জপমালা কি না পুড়ে থাকে? বলে, এবার যখন আগুন লিভে গেছে তখন ওই মহন্ত পুত্রের বলছে, হে বাবা, এবার তুমি দেখো তো ওর ভিতরে কিছু পাও কিনা, ছায়ের ভিতরে। আর বাবা পুড়িয়ে ছাই হয়ে গেছে, আবার তুমি ছাই খুঁজতে বলছো। তা বলছে, দেখো না, খুঁজে পেলেও পেতে পারবে। পুত্র ছাই সরাতে হাতেরটা যেন কি বেঁধেছে। তারপরে খুঁজে তুলে দেখে সত্যি একটি জপমালা, অখণ্ড জপমালা, তার গায়ে অগ্নি স্পর্শ করতে পারিনি। বলছে, বাবা, এই মালাটা কেন, এই মালাটার গায়ে কেন অগ্নি স্পর্শ করতে পারলো না? এই মালাটা যে কার, তুমি একটু খুঁজে দিতে পারো? বললেন, সমস্ত মহন্তগণ বসে আছে, মালাটা নিয়ে যে বলছেন, এই মালাটা কার? কেউ কিন্তু বলতে পারছেন না যে ওই মালাটা আমার। ভক্ত জানে না নিজেও যে সে ভক্ত, জানে? ভক্ত তিনি জানে যে ভক্ত, প্রকৃত ভক্ত, যে গোবিন্দের ভক্ত, সে কি নিজে জানে যে আমি ভাগবত ব্যক্তা, আমি ভাগবতময় আমার দেহ? সে নিজে উপলব্ধি করতে পারে না। বললেন, বাবা, তুমি ওই মালাটা যে জপমালাটা তাকে খুঁজে বের করো, তার চরণ ধুলি তুমি গ্রহণ করো। তখন ওই ছেলে ওই জপমালা খুঁজছে, যে কার খুঁজে পেল না। তখন বলল, এই সব বৈষ্ণবের ভিতরে কারো না কারো জপমালা হবে, সবার চরণ ধুলি তখন উনি অঙ্গে মাখতে লাগলেন। এই হচ্ছে বৈষ্ণব। তাই আমার সময় তো সংক্ষিপ্ত, আপনারা পরম বৈষ্ণব।